আমার মনে হয় এই ছবিটা হলে গিয়ে দেখার মতো ছবি। আপনারা কাইন্ডলি হলে গিয়ে ছবিটা দেখুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং ছবিটা দেখার পরে আপনারা জানান, যাতে আমি আরও ভালো ছবি আপনাদের জন্য বানাতে পারি এবং আমি সুযোগ পাই। খালি একটা কথাই বলবো যে আপনারা যখন ছবিটা দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে তাও বলছি আরও 10 জনকে বলুন, সেই 10 জন আরও দেখতে যাবে, তারপর সেখান থেকে আরও 10 জন, এমনি করতে করতে আমি আবার সেই সুযোগটা পেয়ে যাব যেখানে আমি আরও বেশি ছবি বানাতে পারি এবং আমার প্রডিউসার, আমার প্রোডাকশন হাউস, আমাদের নতুন শ্রী অভিজ্ঞান ড্রিম ওয়ার্কস, তারাও আরও নতুন নতুন ভালো ছবি আপনাদের জন্য প্রস্তুত করতে পারবে। আর তুমি যে ধরো অ্যাজ আ ডিরেক্টর বা মুভি যে বানাচ্ছ, তো তোমার কেন মনে হয়েছিল এরকম একটা গল্প আর এই চরিত্রগুলো কেন মুভিতে আনা, বা এই চরিত্রগুলো নিয়ে যদি কিছু বলো? দেখো, চরিত্রগুলো তো প্রথম তো এই মানে আমাদের মানে প্রতিটা ডিরেক্টরের একটা এই মাথার মধ্যে চরিত্র নিয়ে এনসিআর এনপিআর চলতেই থাকে, যে কোন কম্বিনেশন করব, কাকে করব, কি করব, মানে কাকে আমরা দেখিনি। সো সেই জায়গায় মনে হয়েছিল যে আমরা শিলাজিৎ দা এবং অঞ্জনদাকে একসাথে দেখিনি। অঞ্জনদার সাথে রূপাদির প্রায় 31 বছর পর এমনি একটা চরিত্রে কাজ, এবং এই চরিত্রগুলো একদম প্রপার। এবং তার সাথে আরেকটা কথা, যে শিলাজিৎ মজুমদারের যে চরিত্র সাধারণত আমরা ওনাকে লাইভে দেখে থাকি, সেখান থেকে কিন্তু এই চরিত্রটা একদমই পৃথক, একদমই আলাদা। তো কন্ট্রাস্টের একটা অন্য মজা থাকে, তো সেটা একটা আমার কাছে একটা দারুণ মজা ছিল এবং সেখান থেকেই আমার এই পুরো ধারণাটা। কেন মনে হয়েছিল যে শিলাজিৎ দা এই চরিত্রের জন্য পারফেক্ট হয়? মানে আপনি তো বলছেন যে এটা পুরো আলাদা কন্ট্রাস্ট, সো ওয়াই শিলাজিৎ দা ইজ সুইটেবল ফর দিস ক্যারেক্টার? সত্যি কথা বলতে কি, শিলাজিৎ দাকে যদি কেউ খুব ভেতর থেকে, মানে খুব সামনে থেকে দেখে, তাহলে সে বুঝতে পারবে যে লোকটার মধ্যে একটা অদ্ভুত একটা গ্রাম রয়েছে, তার রুটটা রয়েছে। তো আমার মনে হয়েছিল যে এই গ্রাম এবং রুটের যখন গল্প, তখন ওয়াই নট শিলাজিৎ। তো এই গল্পে কি এরকম কিছু দেখানো হয়েছে যে গ্রামের আমরা একটা কিছু লাইফস্টাইল দেখছি, তারপরে সেটা চেঞ্জ হচ্ছে, এরকম কিছু কি আছে? এইটা যতটা ট্রেলারে বলেছি ততটাই আমি রাখবো, বাকিটা আপনারা হলে গিয়ে দেখুন, কারণ এটা আমি আনফোল্ড করব না, কারণ এটা দেখলে তবে আপনি বুঝতে পারবেন। যে কারণ একটা কথাই বলবো, ট্রেলারটা দেখে যারা যারা কিছু গেস করছেন, গেসটা করুন, যখন হলে গিয়ে দেখবেন তখন কিন্তু সেই গেসটা নাও মিলতে পারে, এবং তার দায়িত্ব কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না, কারণ আমি কিন্তু আপনাদের এন্টারটেন করার জন্যই এসেছি। মানে আপনি বলছেন যে দর্শক যদি হলে গিয়ে দেখে ছবিটা, তারা অনেক কিছু এক্সট্রা জানতে পারবে। প্রচুর একটা আলাদা দুনিয়া, তো আমার মতে এটা প্লিজ হলে গিয়ে দেখুন, প্লিজ হলে গিয়ে দেখুন। আচ্ছা, আমি বলবো যে এই মুভিটা সম্বন্ধে আমরা এত কিছু শুনছি আজকে, সবাই ভালো ফিডব্যাক দিচ্ছে, যে আমি জিজ্ঞেস করব যে এটা কি সব এজ গ্রুপ দেখতে পারবে এই মুভি? সৌভাগ্যক্রমে এবং আমাদের কর্মফল হিসেবে, সিনেমাটা বানানোর কর্মফল হিসেবে, আমরা এই ছবিটা সেন্সর সার্টিফিকেটে আমরা ইউএ 13+ পেয়েছি। সো ইউএ 13+ আমার মনে হয় শেষ ধূমকেতু ছিল, যে ছবি সবাই দেখেছিল। তো এটা তো অবশ্যই বাচ্চাদের নিয়ে এসে দেখার মতোই ছবি, এবং বাচ্চাদের নিয়েই ছবি, এবং সেন্সর বোর্ড আমাকে এটা জাস্ট যেহেতু খুব প্রাসঙ্গিক কিছু ঘটনা এবং প্রাসঙ্গিক আজকের সময়ের যে ক্রাইসিসগুলো নিয়ে, তাই কিন্তু সেন্সর বোর্ডও কোথাও ফিল করেছেন যে এই ছবিটা 13 বছরের বাচ্চাদের দেখা উচিত। আমি এটা দেখেছি বা সবাই দেখেছে যে যখন কোনো মুভি কোনো ফ্যামিলি থেকে প্ল্যান করে, তখন আগেই বলে যে এই মুভিটা কি বাচ্চাদের নিয়ে দেখা যাবে, তো সেই চিন্তাটা এখানে নেই। আবার যেই চিন্তাটার কথা তুমি বললে, সেই চিন্তাটা হলো যে কোনো একজন বাবা মা তার বাচ্চাকে নিয়ে, প্রত্যেক বাবা মা ভাবে, তাহলে তো এই ছবিটা দেখা ছাড়া আর কোনো দেখতে হবেই ছবি। এটা প্যারেন্টসদের জন্য খুব ইউজফুল মুভি। ইউজফুল কিনা বলতে পারবো না, কিন্তু ভালো লাগবে। দেখুন, ব্যাপারটা হলো, ঠিক বা ভুলের বিচার করার আমরা কেউ নই। আমরা নানান দৃশ্য দেখাতে পারি, নানান সংলাপ শোনাতে পারি। আমি সেটাই করেছি, যেটা আমি বিগত 17 বছর ধরে চেষ্টা করে এসেছি আপনাদের কাছে নানান গল্প বলার এবং নানান ডায়লগসের মধ্যে, সংলাপের মধ্যে দিয়ে সব জিনিসগুলো বোঝানোর, যেটাই আমি এই প্রথমবার সুযোগ হয়ে উঠলো আপনাদের সামনে আসার। তো আমার মতে এবার আর কিছু বলার থেকে এবার ছবিটা দেখা উচিত। আর এই কাজটা নিয়ে তুমি কতদিন ধরে প্রিপারেশন নিয়েছিলে? এই কাজটা যদি প্রপারলি বলতে হয়, আমি এই কাজটা প্রপার যদি আমি টাইম, তাহলে 1 বছরের ওপর।
ওকে, আর কিভাবে মাইন্ডসেটটা ছিল যে এরকম দেখো, একটা এক movie বছরের ওপর কিন্তু আমার শুটিং হয়নি। শুটিং হয়েছে আমাদের যেমন আমাদের ইন্ডাস্ট্রির একটা বাজেট তো একটা কনস্ট্যান্ট থাকে, তো সেই বাজেটে কিন্তু আমার 16 দিনই শ্যুট হয়েছে। কিন্তু একটা ছবির আগে তার হোমওয়ার্ক এবং তার পরের পোস্ট প্রোডাকশন এই জায়গাটা আমরা অনেকটা টাইম দিয়ে খুব খুঁতিয়ে করেছি। তো আশা করি সেটা ভালো লাগবে হয়তো আপনাদের। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, নমস্কার।